আকাশবাণী খবর পড়ছি শুভমিতা মুখার্জি। প্রথমে বিশেষ বিশেষ খবর। নির্বাচন কমিশন বলেছে, বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজে বহু বাংলাদেশি, নেপালি ও মায়ানমারের নাগরিকদের খোঁজ পাওয়া গিয়েছে। তাদের কাছে এদেশের নাগরিকত্ব প্রমাণের নথিও রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম সহ 4 জনকে রাজ্যসভায় মনোনীত করেছেন। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সিঙ্গাপুর সফরে সেদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে এদেশের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লাকে নিয়ে অ্যাক্সিওম 4 মিশন আগামী মঙ্গলবার ভূপৃষ্ঠে পৌঁছবে। দক্ষিণ কোরিয়া জানিয়েছে, ইউক্রেন যুদ্ধে তারা পুরোপুরি রাশিয়ার পক্ষে রয়েছে। উইম্বলডন টেনিসে পুরুষদের ফাইনালে আজ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় জানিক সিনার স্পেনের কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। আসছি বিস্তারিত খবরে। বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজ করতে গিয়ে বিএলওরা বাড়ি বাড়ি সমীক্ষা চালিয়ে বহু সংখ্যক নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের বাসিন্দাদের খোঁজ পেয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, এই বেআইনি অভিবাসনকারীদের কাছে ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড ও নাগরিকত্বের প্রমাণস্বরূপ অন্যান্য নথিও ছিল। এ ব্যাপারে কমিশন তাদের উদ্বেগ তুলে ধরেছে। কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী 1 আগস্ট থেকে 30 আগস্ট পর্যন্ত যে বিশেষ সংশোধনী চলবে, তাতে এই বিষয়গুলি যথাযথভাবে অনুসন্ধান করা হবে। যদি দেখা যায় বিএলওরা যে তথ্য দিয়েছেন তার সত্যতা রয়েছে, তবে ওইসব ভোটারদের নাম বাদ দিয়ে 30 সেপ্টেম্বর নতুন ভোটার তালিকা প্রকাশ করা হবে। নির্বাচন কমিশন জানিয়েছে, তারা বিহারে বিশেষ সংশোধনী ব্যাপারে বেশিরভাগ ভোটারের কাছেই পৌঁছতে সক্ষম হয়েছে। ইতিমধ্যে 80.11% ভোটার তাদের এনুমারেশন ফর্ম EF ভর্তি করে জমা দিয়েছেন। কমিশন আরও জানিয়েছে, নির্ধারিত 25 জুলাইয়ের আগেই বিশেষ সংশোধনী প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব হবে। তারা জানায়, আগামী 1 আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, তাতে নাম তোলার জন্য প্রত্যেক ভোটারকে EF জমা দিতে হবে। সঙ্গে জমা দিতে হবে সংশ্লিষ্ট নথিপত্র। যদি কোনো ভোটারের নথি জোগাড় করতে দেরি হয়, তাহলে তাঁরা 30 আগস্টের মধ্যে তা জমা দিয়ে তালিকায় নাম তুলতে পারবেন। গতকাল সন্ধ্যা পর্যন্ত বুথ লেভেল অফিসার বা বিএলওরা 4,66,00,000 ফর্ম আপলোড করতে সক্ষম হয়েছে বলেও কমিশন জানিয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্যসভায় তাঁর মনোনীত প্রার্থী হিসেবে প্রখ্যাত আইনজীবী উজ্জ্বল নিকম, সমাজসেবী সি সদানন্দন মাস্টার, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা ও ইতিহাসবিদ ড মীনাক্ষী জৈনের নাম পাঠিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রক এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। মহারাষ্ট্রের উজ্জ্বল নিকম মুম্বাই সন্ত্রাস হামলার আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেছিলেন। তাঁর চেষ্টায় অপরাধ চক্রের রহস্য উদ্ঘাটিত হয়। কেরালার সি সদানন্দন মাস্টার সমাজকর্মী হিসেবে সুপরিচিত। রাজনৈতিক হিংসার ঘটনায় তিনি তাঁর 2 পা হারিয়েছিলেন। শ্রী শ্রীংলা মার্কিন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও থাইল্যান্ডে দেশের রাষ্ট্রদূত ছিলেন। 2023-এর G20 শিখর সম্মেলনে তিনি মুখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন। ইতিহাসবিদ ড জৈন দিল্লির গার্গী কলেজের সহযোগী অধ্যাপক। উল্লেখ্য, সাহিত্য, শিল্প ও সমাজ জীবনে বিশিষ্ট অবদান আছে এমন 12 জনকে রাষ্ট্রপতি রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত করতে পারেন। রাজ্যসভার প্রার্থী মনোনীত হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আইনজীবী উজ্জ্বল নিকম, সমাজকর্মী সি সদানন্দন মাস্টার, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন শ্রীংলা ও ইতিহাসবিদ ড মীনাক্ষী জৈনকে শুভেচ্ছা জানিয়েছেন। একাধিক সামাজিক মাধ্যমের বার্তায় শ্রী মোদী বলেছেন, উজ্জ্বল নিকমের আইন ও সংবিধানের ক্ষেত্রে দায়বদ্ধতা দৃষ্টান্তস্বরূপ। তিনি শুধু একজন সফল আইন ব্যবসায়ী নন, বহু বিখ্যাত মামলায় ন্যায় বিচারের স্বার্থে তিনি কাজ করেছেন। দীর্ঘ পেশাদার জীবনে তিনি সংবিধানের মূল্যবোধ তুলে ধরার চেষ্টা করেছেন। সেই সঙ্গে চেষ্টা করেছেন যাতে সাধারণ নাগরিক সম্মানের সঙ্গে জীবন ধারণের সুযোগ পান। হর্ষবর্ধন শ্রীংলা সম্পর্কে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি একজন বুদ্ধিজীবী, কূটনীতিবিদ ও কুশলী চিন্তাবিদ। ভারতের বিদেশ নীতি রূপায়ণ ও সফলভাবে G20 সম্মেলন আয়োজন করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। সদানন্দনের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেছেন, অবিচারের প্রতি মাথা নিচু না করা ও সাহসের প্রতীক হিসেবে তিনি স্বীকৃতি অর্জন করেছেন। যুব সমাজের ক্ষমতায়ন ও তাঁদের উদ্বুদ্ধ করার ক্ষেত্রে তিনি উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছেন। মীনাক্ষী জৈনের প্রসঙ্গে তিনি বলেন, ড জৈন একজন সুপণ্ডিত, ইতিহাসবিদ ও গবেষক। শিক্ষা, সাহিত্য, রাজনীতি বিজ্ঞানে তাঁর অবদান সুবিদিত। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সিঙ্গাপুর সফরে সেদেশের বিদেশমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণনের সঙ্গে বৈঠক করেছেন। সামাজিক মাধ্যমের একটি পোস্টে শ্রী জয়শঙ্কর বলেছেন, ভারতের পূবের দিকে মুখ ফেরাও বা অ্যাক্ট ইস্ট পলিসির কেন্দ্রে রয়েছে সিঙ্গাপুর। তিনি আজ তেমাসেক হোল্ডিংসের চেয়ারপারসন তেও চি হিনের সঙ্গেও কথাবার্তা বলেন। ভারতে পরিবর্তিত পরিস্থিতিতে বিনিয়োগের সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। শ্রী বালাকৃষ্ণন সামাজিক মাধ্যমে লিখেছেন, বর্তমান বিশ্ব পরিস্থিতিতে ভারতের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। শুধু
তাই নয়, ভারত এখন গোটা বিশ্বের কাছে বিনিয়োগের বিরাট সুযোগ খুলে দিয়েছে। সিঙ্গাপুর সফরের পর বিদেশমন্ত্রী চীনের তিয়ানজিনে পৌঁছে SCO গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীদের বৈঠকে যোগ দেবেন। বিমান দুর্ঘটনা সংক্রান্ত তদন্ত ব্যুরো AAIB আহমেদাবাদে গত মাসে এয়ার ইন্ডিয়ার মর্মান্তিক বিমান দুর্ঘটনার যে প্রাথমিক রিপোর্ট পেশ করেছে তাতে বোয়িং 787-8 AI-171 বিমানটির ইঞ্জিনের গতি প্রকৃতি ও উড়ান শুরু হওয়া থেকে পরপর ঘটনাবলী খতিয়ে দেখা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে যাত্রা শুরুর কয়েক সেকেন্ডের মধ্যে পর্যায়ক্রমে দুটি ইঞ্জিনের ফুয়েল কন্ট্রোল সুইচ 1 সেকেন্ডের ব্যবধানে রান থেকে কাট অফ পজিশনে চলে গিয়ে বন্ধ হয়ে গেলে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। AAIBর রিপোর্ট সম্পর্কে কেন্দ্রীয় অসামরিক বিমান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু বলেছেন, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই রিপোর্ট প্রকাশিত হয়েছে। চূড়ান্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে না পৌঁছানোর জন্য তিনি জনসাধারণের প্রতি আবেদন জানান। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতেও। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা সহ 3 নভোশ্চরকে নিয়ে অ্যাক্সিওম 4 মিশনের ফিরতি যাত্রা আগামীকাল শুরু হবে। এক সামাজিক মাধ্যম পোস্টে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং জানিয়েছেন, আগামীকাল আনলকিং প্রক্রিয়া শুরু হবে ভারতীয় সময় বিকেল 4:30 মঙ্গলবার মহাকাশচারীরা ভারতীয় সময় প্রায় বিকেল 3টে পৃথিবীতে পা রাখবেন। বর্ষিয়ান বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় কর্মসূচিতে অংশ নিতে 18 জুলাই শুক্রবার এ রাজ্যে আসছেন। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য জানিয়েছেন, বিহারের মতিহারি থেকে দুপুরে প্রধানমন্ত্রী অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছবেন। সেখান থেকে দুর্গাপুরের নেহেরু স্টেডিয়ামে গিয়ে জনসভায় অংশ নেবেন। দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপ্রধান কিম জং উন ফের একবার ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রতি তাঁর সমর্থন ব্যক্ত করেছেন। তিনি বলেন, প্রধান কৌশলগত বিষয়ে তাঁর দেশ ও রাশিয়া একই মনোভাব নিয়ে চলে। রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ বর্তমানে 3 দিনের সফরে উত্তর কোরিয়া এসেছেন। তার সঙ্গে কিম জং উনের বৈঠকে উত্তর কোরিয়ার পক্ষ থেকে 2 দেশের ঐকমত্যের প্রসঙ্গ উঠে এসেছে। উল্লেখ্য, গত বছর এই 2 রাষ্ট্র কৌশলগত অংশীদারিত্ব নিয়ে দ্বিপাক্ষিক চুক্তি করেছিল। সেই চুক্তির মধ্যেই রয়েছে প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতার প্রসঙ্গ। লাভরভ তাঁদের যুদ্ধপ্রয়াসের সমর্থন করার জন্য উত্তর কোরিয়াকে ধন্যবাদ জানান। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি বলেছেন, তার দেশ সবসময় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলাপ আলোচনায় রাজি আছে। গতকাল বিদেশি রাষ্ট্রদূত ও প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় তিনি বলেন, এবার কথাবার্তা শুরু হলে আর মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণায় তা সমাপ্ত হবে না। সাম্প্রতিক ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, বোঝাই যাচ্ছে আলোচনা ও কূটনীতি ছাড়া সমস্যা সমাধানের আর কোনো রাস্তা গ্রহণযোগ্য নয়। তার মতে, মার্কিন যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রয়াসকে পাত্তা না দিয়ে অনৈতিকভাবে ইসরায়েলের পাশে এসে দাঁড়িয়েছিল এবং পরবর্তীকালে তারা ইরানের পরমাণু প্রকল্পগুলির উপর আক্রমণ চালায়। তিনি আরও বলেন, ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি ও ইউরেনিয়ামকে সংশোধন করার স্থানিক প্রক্রিয়াকে যথেষ্ট সম্মান দেওয়া উচিত। বীরভূমের সাঁইথিয়ায় শ্রীনিধিপুরে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে গুলি করে খুনের অভিযোগ উঠে এসেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, গতরাতে একটি ফোন পেয়ে বাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। আজ ভোরের দিকে বাড়ি থেকে কিছুটা দূরে তার দেহ উদ্ধার হয়। মাথায় গুলির আঘাত রয়েছে। বিরাট পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। পীযূষ ঘোষকে প্রায় খুনের হুমকি দেওয়া হতো বলে পরিবারের দাবি। এই ঘটনায় এক মহিলা সহ 3 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। উইম্বলডন টেনিসে আজ পুরুষদের সিঙ্গলসের ফাইনালে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ইতালির জ্যানিক সিনার দুবারের চ্যাম্পিয়ন স্পেনের কার্লোস আলকারাজের মুখোমুখি হবেন। ভারতীয় সময় রাত 8:30টায় খেলা শুরু। সেমিফাইনালে আলকারাজ আমেরিকার টেলর ফ্রিজকে এবং সিনার সার্বিয়ার নোভাক জোকোভিচকে পরাস্ত করেন। আলকারাজ সিনারের বিরুদ্ধে শেষ 5টি মোকাবিলার সবকটিতেই জয়ী হয়েছিলেন। অন্যদিকে সিনার 2022 উইম্বলডনে আলকারাজকে পরাস্ত করেছেন। মহিলাদের সিঙ্গলসে ইগা সুইয়াতেক আমান্ডা অ্যানিসিমোভাকে হারিয়ে এই প্রথম উইম্বলডন শিরোপা অর্জন করলেন। পোল্যান্ডের সুয়াতেকের সামনে আমেরিকার অ্যানিসিমোভা দাঁড়াতেই পারেননি। মাত্র 57 মিনিটে 6-0, 6-0 সেটে খেলা শেষ হয়ে যায়। লর্ডসে অ্যান্ডারসন তেন্ডুলকার ট্রফি
টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ভারতের বিরুদ্ধে 2 রানে এগিয়ে আছে। গতকাল তৃতীয় দিনে জাপানের বিরতির পর ভারতের প্রথম ইনিংস 387 রানে শেষ হয়ে যায়। কেএল রাহুল 17 রান করেন, ঋষভ পন্ত 74, রবীন্দ্র জাদেজা 72 রান করেন। শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। নির্বাচন কমিশন বলেছে, বিহারের ভোটার তালিকা সংশোধনের কাজে বহু বাংলাদেশি, নেপালি ও মায়ানমারের নাগরিকদের খোঁজ পাওয়া গিয়েছে। তাদের কাছে এদেশের নাগরিকত্ব প্রমাণের নথিও রয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বিশিষ্ট আইনজীবী উজ্জ্বল নিকম সহ 4 জনকে রাজ্যসভায় মনোনীত করেছেন। খবর শেষ হলো, এরপর শুনুন স্থানীয় সংবাদ। আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। কলকাতার জোকার আইআইএমে মনোবিদ তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্তে 9 সদস্যের বিশেষ তদন্তকারী দল সিট গঠন করেছে কলকাতা পুলিশ। অভিযুক্তের জামাকাপড় পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ক্যাম্পাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ধৃত ছাত্রের পরিবারের সদস্যদেরও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। এদিকে এই ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ওই প্রতিষ্ঠানের অধিকর্তার কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার গতকাল বলেছেন, আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়, তাই পুলিশকে উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে। আগেই জানানো হয়েছে, আইআইএম জোকাতে তরুণীকে যৌন নির্যাতনের অভিযোগে ধৃত মূল অভিযুক্ত পরমানন্দ তোপোয়াকারকে 19 জুলাই পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। শুক্রবার সন্ধ্যায় পেশায় মনোবিদ ওই তরুণীকে কাউন্সেলিংয়ের নাম করে কলেজ ক্যাম্পাসের বয়েজ হস্টেলে ডেকে পাঠানো হয়। পরে মাদক মিশ্রিত পানীয় খাইয়ে অচৈতন্য করে তার উপর নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট থানা এলাকায় 4র্থ শ্রেণীর এক পড়ুয়াকে একাধিকবার শ্লীলতাহানির অভিযোগে গিরিশচন্দ্রপুর জুনিয়র বেসিক স্কুলের এক সহকারী শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃত সুকল্যাণ সিকে গতরাতে গিরিশচন্দ্রপুর এলাকা থেকেই পুলিশ পাকড়াও করে। তাকে আজ কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হচ্ছে। এদিকে দক্ষিণ শহরতলির মহেশতলার আকরা হাই মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে গতকাল উত্তেজনা ছড়ায়। অভিযুক্ত শিক্ষক মতিউর রহমানের কঠোর শাস্তির দাবিতে স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ওই শিক্ষককে মারধরও করেন তারা। বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ ঘটনাস্থলে পৌঁছে তাকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে। এই ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্তের বিরুদ্ধে মহেশতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের চালতাবেরিয়ায় তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি রাজ্জাক খাঁর খুনের ঘটনায় তার ঘনিষ্ঠ বন্ধু শাসক দলেরই এক নেতাকে পুলিশ আজ গ্রেপ্তার করেছে। বিরোধী দলনেতা গতকাল খেজুরিতে নিহত 2 বিজেপি কর্মী সুধীর পাইক ও সুজিত দাসের পরিবারের সঙ্গে দেখা করেন। এই ঘটনার প্রতিবাদে আজ কন্যা সুরক্ষা যাত্রার পাশাপাশি হিন্দু সুরক্ষা যাত্রাও করা হবে বলে বিরোধী দলনেতা জানিয়েছেন। উল্লেখ্য, গত শুক্রবার এক ধর্মীয় অনুষ্ঠানের পরদিন সকালে ওই এলাকার কাছেই 2 যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। চাকরিতে পুনর্বহাল সহ একগুচ্ছ দাবিতে আগামীকাল নবান্ন অভিযানে ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আইনি পথে যোগ্যদের চাকরিতে ফেরানো, 22 লক্ষ এমআর শিটের মিরর ইমেজ প্রকাশ, অযোগ্যদের বরখাস্তের দাবিতে তাদের একাধিক সংগঠন এই কর্মসূচিতে সামিল হবে। হাওড়া স্টেশন থেকে ফোরশোর রোড হয়ে মিছিল নবান্নের দিকে যাবে বলে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল জানিয়েছেন। তো রিভিউ পিটিশনের দিকে গুরুত্ব দিয়ে আমাদের ওই চাকরি স্বপদে স্বমহিমায় ফিরিয়ে দেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করেছি রাজ্য সরকারের সাক্ষাৎ, এবং তারা কোনোভাবেই সেটা না করে উপরন্তু আমাদের উপর বিভিন্ন রকম পুলিশি নির্যাতন এবং বিভিন্ন রকমের ধারায় কেস দেওয়া হ্যারাসমেন্ট করেছে। আমরা আগামীকাল নবান্নে অভিযানের ডাক দিয়েছি। আমরা চাইছি বারবার যে সরকার অবশ্যই এটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিক, আমাদের সঙ্গে বসুক। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজ নেপালি কবি ভানুভক্ত আচার্যের 212তম জন্মদিবস উদযাপিত হচ্ছে। কবি ভানুভক্ত নেপালি ভাষার আদি কবি হিসেবে শ্রদ্ধা ও খ্যাতি অর্জন করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বিধানসভা ভবনে এক অনুষ্ঠানে তাঁর ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর বিকেল 5টা বেজে 10 মিনিটে।